বন্ধুরা, এই যে চার কোনা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে শিরচ্ছেদ করা হতো। এই যে সৌদির নাম শুনলে আগে আমাদের মনে যেটা প্রথম ভয় আসতো সেটা হচ্ছে শিরচ্ছেদ। আঙুল কেটে ফেলা, কোনো অন্যায় করলে এই ধরনের শাস্তিগুলাই প্রযোজ্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা সকলেই জানেন সৌদি আরবের আইন কানুন কতটা কঠোর। এখানে অন্যায় করলে শাস্তিস্বরূপ কী দেয়া হতো, কি করা হতো সকলেই জানেন। আমরা আজকে এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে অন্যায় করলে শিরচ্ছেদ করা হতো আগে। চলুন জায়গাটা দেখা যাক। এখন আমরা আছি হেরিটেজ মসজিদে। এটা আগে মসজিদ ছিল, এখন মিউজিয়ামের মতো। এখানে প্রচুর মানুষ হয়। আর এই পাশটাতে আগে শিরচ্ছেদ করা হতো। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো এটার পাশে কিছু ক্যাফেটেরিয়া আছে। প্রচুর মানুষ হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা গ্র্যান্ড মস্ক এবং এখানেই আগে শিরচ্ছেদ করা হতো। এখন ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এখানেই। বন্ধুরা, এই যে চার কোনা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই শিরচ্ছেদ করা হতো, সাজা দেওয়া হতো মানুষদের, এখানে রাখা হতো। তারপরে কাটার পরে রক্ত ধুয়ে ফেলার জন্য এই যে জায়গা করা ছিল, এখানে রক্ত ধুয়ে ক্লিন করা হতো। জায়গাটা দেখতেই এখন কেমন ভয়ে গা শিউরে উঠে। এখন শিরচ্ছেদ করা হয় না অনেক বছর, এগুলো বন্ধ এখন, কিন্তু আগে এখানেই এই প্লেসটাতেই করা হতো শিরচ্ছেদ। এই যে সৌদির নাম শুনলে আগে আমাদের মনে যেটা প্রথম ভয় আসতো সেটা হচ্ছে শিরচ্ছেদ। আঙুল কেটে ফেলা, কোনো অন্যায় করলে এই ধরনের শাস্তিগুলাই প্রযোজ্য। যদিও এখন এগুলা কমে আসছে, কিন্তু এই নামগুলা শুনলেই ভয় লাগতো। এখন যেহেতু আমরা সৌদিতে থাকি, কোনো অন্যায়ের চিন্তা আসলে মনে হয় যে শিরচ্ছেদের ব্যাপারটা, যদি কেউ অন্যায় করে। তো এখন এই জায়গাটাতে আসতে পারছি। প্রথম থেকে আসার পর থেকেই দেখার ইচ্ছে ছিল যে কোন জায়গায় কিভাবে এই জিনিসটার প্রসেসিংটা কিভাবে হয়। তো আজকে আসছি, গা কাটা কাটা দিচ্ছে, কেমন যেন একটা অন্যরকম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন এখানে নামাজ হয়। আমাদের আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। টাটা।